হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু রাইট স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আমি সুচিস্মিতা ম্যাডাম এসে গেছি আজকে তোমাদের এসএলএসটির 11-12-এর কেমিস্ট্রির কোয়েশ্চেন আনসার্স ডিসকাশন করতে। তো এখানে এসএলএসটির কেমিস্ট্রির কোয়েশ্চেন আনসার্স ডিসকাশনের আগে আমি দু চারটে কথা বলি। প্রথমত বেশ কিছু কোয়েশ্চেন আছে এখানে, যে কোয়েশ্চেন্সগুলো একদমই সহজ, মানে এই কোয়েশ্চেনটাকে যে আমরা খুব সহজ প্রশ্নপত্র বলতে পারি বা খুব টাফ কোয়েশ্চেন পেপার সেরকম নয়। আবার এখানে এরকমও কিছু কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো ঠিক কিন্তু কোয়েশ্চেনের রেসপেক্টে অপশানগুলো কিন্তু ঠিক দেওয়া নেই। ঠিক আছে, কোয়েশ্চেন্সগুলো একদম ঠিক কিন্তু কোয়েশ্চেনের রেসপেক্টে অপশান যেগুলো আছে সেই অপশানের বেশ কিছু গড়মিল আছে। হ্যাঁ, তো অ্যাজ এ হোল কোয়েশ্চেনটা আমরা বলবো একটা অ্যাভারেজ কোয়েশ্চেন। এরকম নয় যে সব কোয়েশ্চেন টাফ আমরা করতে পারবো না, অ্যাভারেজে মোটামুটি একটু পড়াশুনো করলে আমরা 35টা কোয়েশ্চেনের আনসার ইজিলি করতে পারবো। কিছু কোয়েশ্চেন আছে 3-4টে কোয়েশ্চেনের অপশানের একটুখানি গন্ডগোল আছে, আর কিছু কোয়েশ্চেন আছে যেগুলো একটুখানি পড়াশুনো করতে হবে, তাহলেই আমরা সেই কোয়েশ্চেনের আনসারগুলো করতে পারবো। তাহলে চলো টাইম লস না করে আজকে আমি কোয়েশ্চেনের আনসারগুলো ডিসকাস করতে শুরু করি। আমি বেসিক্যালি শুধু আনসারগুলো বলে যাব, ডিসকাশনের কিছু নেই, খুব মানে যেগুলো ডিসকাস করার মতন দেখবো আমি সেগুলো করে দেবো। কোয়েশ্চেন নাম্বার 1 দিয়েছে দ্য কেমিক্যাল ফর্মুলা অফ মার্শাল অ্যাসিড। মার্শাল অ্যাসিড, সালফারের একটা অক্সি অ্যাসিড হচ্ছে গিয়ে মার্শাল অ্যাসিড। এই মার্শাল অ্যাসিডের যদি আমি কেমিক্যাল ফর্মুলা বলি তাহলে সেটা হচ্ছে H2S2O8। মার্শাল অ্যাসিডের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে H2S2O8 হচ্ছে মার্শাল অ্যাসিডের কেমিক্যাল ফর্মুলা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 দিয়েছে, নেক্সট কোয়েশ্চেন দিয়েছে দ্য কারেক্ট স্টেবিলিটি অর্ডার অফ দ্য ফলোয়িং 1, 2, 3, 4 করে 4টে কার্বোক্যাটায়ন দিয়েছে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কার সব থেকে বেশি। তাহলে দেখো 1 আর 3-এর ক্ষেত্রে স্টেবিলিটি সব থেকে বেশি হবে। কেন বেশি হবে? কারণ 1-এর যে অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে সেটা কিনা তোমার রেজোনেন্সে ইনভলভড হতে পারবে, সেজন্য 1 আর 3-র কার্বোক্যাটায়নের স্টেবিলিটি 2 আর 4-এর থেকে বেশি হবে। এবার 1 আর 3-এর মধ্যে কার স্টেবিলিটি বেশি? অবভিয়াসলি দেখো আমরা বলবো এখানে 1-এর স্টেবিলিটি সব থেকে বেশি, কারণ এখানে হাইপার কনজুগেশন যদি দেখি তাহলে এখানে তিনটে 6টা হাইড্রোজেন হাইপার কনজুগেশনে আছে। তাহলে স্টেবিলিটি সব থেকে বেশি যদি বলি তাহলে সেটা হচ্ছে 1, আর সব থেকে কম যদি বলি তাহলে 1-এর পরে আসবে 3-এর পরে আসবে 2-এর পরে আসবে 1, কারণ 1 হয়ে যাচ্ছে দেখো প্রাইমারি একদম টার্মিনাল, আর এখানে তোমার টার্মিনাল নয়, তাহলে অবভিয়াসলি অপশান ডি হয়ে যাবে গিয়ে কারেক্ট আনসার। ওকে, আনসার হচ্ছে অপশান ডি, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন 1, 3, 2 আর 4। নেক্সট দ্য রিলেশন বিটুইন, এটা তো একদম সহজ প্রশ্ন, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে প্রশ্নটা দিয়েছে। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলে? del P into del X is greater than equals to H/4 pi, অপশন এ। হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল বলছে আনসার্টেনিটি ইনটু মোমেন্টাম অ্যান্ড আনসার্টেনিটি ইন পজিশনের del P del X greater than equals to H/4 pi. So 3-এর আনসার হচ্ছে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 4 দিয়েছে ইন লিকুইড অ্যামোনিয়া সলভেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস অ্যাজ আ বেস। অ্যামোনিয়াকে যখন আমরা সলভেন্ট হিসাবে ইউজ করব এদের মধ্যে কোনটা বেস হিসাবে কাজ করবে? অবভিয়াসলি NaNH2 সোডামাইড, এটা কিনা তোমার বেস হিসাবে কাজ করবে, কারণ এখানে NH2 মাইনাস হচ্ছে, বাকি সবগুলো NH4 প্লাস হবে, তাই তো? তাহলে প্রত্যেক কটাই দেখো H প্লাস অ্যাকসেপ্ট করবে, তাহলে ওরা কিনা তোমার সেক্ষেত্রে অ্যামোনিয়া অ্যাসিড হিসাবে কাজ করবে। আর NH2 হলে অ্যামোনিয়া তোমার এইচকে ডোনেট করছে, মানে প্রোটন ডোনেট করে NH2 মাইনাস হচ্ছে, তাহলে এখানে NaNH2 হচ্ছে গিয়ে তোমার বেস হিসাবে কাজ করবে। নেক্সট পরেরটা দিয়েছে আইডেন্টিফাই দ্য রং স্টেটমেন্ট অ্যাবাউট ফসফোরেসেন্স। ফসফোরেসেন্স সম্বন্ধে রং স্টেটমেন্ট কোনটা? আনসার হচ্ছে অপশন ডি, ফসফোরেসেন্স ইজ আ স্পিন অ্যালাউড ট্রানজিশন। এটা নয়, ফসফোরেসেন্স যখন আমরা বলবো ফসফোরেসেন্স ইজ স্পিন ফরবিডেন ট্রানজিশন। ঠিক আছে, ফসফোরেসেন্স হচ্ছে স্পিন ফরবিডেন, স্পিন অ্যালাউড ট্রানজিশন হয় না, ফসফোরেসেন্স হচ্ছে স্পিন ফরবিডেন ট্রানজিশন। নেক্সট পরের কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন আমাদের একটা, চলো
এই পরের কোয়েশ্চেনটার জন্য আমাদের একটুখানি দেখতে হবে পেরিসাইক্লিক রিয়াকশান দিয়েছে একটা এরকম কম্পাউন্ডকে, তোমার দেখো দুটোই ক্লিভেজ হচ্ছে, এই দুটোই তোমার বন্ডিং মানে বন্ড পড়ছে, কখন কোন কন্ডিশনে হয়, এক্স আর ওয়াই। প্রথমটা এক্স হচ্ছে গিয়ে ফটোকেমিক্যাল আর ওয়াই হচ্ছে গিয়ে থার্মাল। অপশন বি, এক্স হচ্ছে ফটোকেমিক্যাল আর ওয়াই হচ্ছে গিয়ে থার্মাল, পেরিসাইক্লিক রিয়াকশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 দিয়েছে দ্য অক্সিডেশন স্টেট অফ ক্রোমিয়াম ইন CrO5। ক্রোমিয়াম ইন CrO5 একদম, এটা তো আমরা জানি CrO5-এ বাটারফ্লাই স্ট্রাকচার, এখানে দুটো পারক্সো বন্ড আছে আর একটা অক্সিজেনের ডাবল বন্ড করে আছে, তাহলে এটার জন্য -1 -1 -1 -1 আর এই অক্সিজেনটা হচ্ছে -2, তাহলে এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত হচ্ছে, ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে গিয়ে +6, ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে +6 ইন CrO5। নেক্সট ফর দ্য অর্গ্যানিক মলিকিউল, একটা দেখো আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন দেওয়া আছে, দিয়েছে দ্য ইলেকট্রনিক ট্রানজিশন ইজ তোমার কোথায়, ইলেকট্রনিক ট্রানজিশন ইজ অবজার্ভড ইন দ্য ইউভি রিজিয়ান। ইউভি রিজিয়ানে যে ইলেকট্রনিক ট্রানজিশন হবে এখানে কি হবে, এন পাই স্টার ট্রানজিশনটা হবে অ্যাজ ওয়েল অ্যাজ পাই স্টার ট্রানজিশন, দুটো টাইপের ট্রানজিশনই হবে, এন পাই স্টার আর পাই স্টার ট্রানজিশন। নেক্সট পরের কোয়েশ্চেনটা আমরা পরের কোয়েশ্চেনটা আচ্ছা, এই কোয়েশ্চেনটা কিন্তু কোয়েশ্চেনটা ঠিক আছে, অপশানটা একটুখানি গন্ডগোলের, কোয়েশ্চেন একদম কারেক্ট আছে, অপশানগুলো কিন্তু একটুখানি অপশানের সাথে কোয়েশ্চেন কিন্তু ঠিক মতন যাবে না, ঠিক আছে। অপশানসগুলো কি দিয়েছে, এই একটা রিয়াকশান হচ্ছে PCl5-এর সাথে ডিসোসিয়েশন হচ্ছে PCl3 আর ক্লোরিন গ্যাস, এর মধ্যে ইনার্ট গ্যাস আর্গন অ্যাড করা হচ্ছে অ্যাট মেনটেনিং কনস্ট্যান্ট ভলিউম আর কনস্ট্যান্ট প্রেশার। কনস্ট্যান্ট ভলিউমে কনস্ট্যান্ট প্রেশারে এই রিয়াকশনের মধ্যে ইনার্ট গ্যাস অ্যাড করা হচ্ছে। দেন বলেছে কি হবে ইকুইলিব্রিয়াম, দেখো কনস্ট্যান্ট ভলিউমে যখন আমরা কোনো ইনার্ট গ্যাস অ্যাড করি সেই সময় ইকুইলিব্রিয়ামটা তো আনচেঞ্জ থাকে, ঠিক আছে। তাহলে দেখো একটাতেই অপশান বিটাতেই দেওয়া আছে, দেখো ফর ওয়ান পজিশন অফ ইকুইলিব্রিয়াম রিমেন্স আনচেঞ্জ থাকবে, ঠিক আছে। বাকি সবগুলোতেই দেখো শিফটেড ব্যাকওয়ার্ডস আর ফরওয়ার্ড করে দেওয়া আছে, তাহলে ফার্স্ট স্টেটমেন্টের রেসপেক্টে কনস্ট্যান্ট ভলিউমের রেসপেক্টে আমরা বলবো গিয়ে পজিশন অফ দ্য ইকুইলিব্রিয়াম উইল রিমেন দ্য সেম। কিন্তু কনস্ট্যান্ট প্রেশার যখন আমি করব, প্রেশার কনস্ট্যান্ট হলে অবভিয়াসলি রিয়াকশানটা ফরওয়ার্ড ডাইরেকশানে শিফটেড হবে, ইকুইলিব্রিয়াম অফ দ্য রিয়াকশান উইল বি শিফটেড ইন দ্য ফরওয়ার্ড ডাইরেকশান নট ইন দ্য ব্যাকওয়ার্ড। তাহলে দেখো অপশন 1 ওয়াইজ যদি আমি বিতে যাই রিয়াকশান ইকুইলিব্রিয়াম মানে কনস্ট্যান্ট ভলিউমের ইকুইলিব্রিয়াম উইল রিমেন আনচেঞ্জড, কিন্তু 2 ওয়াইজ দিলে এখানে ব্যাকওয়ার্ড দেওয়া আছে, অ্যাকচুয়ালি কিন্তু রিয়াকশানটা ব্যাকওয়ার্ড হবে না, রিয়াকশানটা ফরওয়ার্ড ডাইরেকশানে শিফটেড হবে। সো কোয়েশ্চেন ঠিক আছে, অপশন ঠিক নেই, উই নিড টু ওয়েট ফর পর্ষদ এসএসসি কি আনসার প্রকাশ করে সেই ওয়াইজ আমাদের দেখতে হবে। আশা করা যায় যে কোনো আনসার মানে যেহেতু কোয়েশ্চেনটার অপশনে ভুল আছে, যে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবে সেই হয়তো কোয়েশ্চেন পাবে, কোয়েশ্চেনের আনসার মানে মার্কসটা পেয়ে যাবে, এটা ফরওয়ার্ড হওয়ার কথা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 তো একদম সহজ দিয়েছে, IUPAC নেম, একটা কমপ্লেক্স সল্টের IUPAC নেম দেওয়া আছে, এখানে তোমার অ্যালফাবেটিক্যালি লিগ্যান্ডের অ্যালফাবেটিক্যাল অর্ডার ওয়াইজ নাম করব, তাহলে এখানে 4টে অ্যামিন আছে, তাহলে টেট্রাঅ্যামিন, অ্যাকোয়া, কপার, দুটোই হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, সালফেট হচ্ছে -2, তাহলে কপার 2 সালফেট, টেট্রাঅ্যামিন অ্যাকোয়া কপার 2 সালফেট হয়ে যাবে গিয়ে আনসার। নেক্সট পরের কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 11 দিয়েছে ∇H, ∇V, ∇S indicates the change respectively in enthalpy, volume and entropy for mixing of two different ideal gases. Identify the correct statement. দেখো আমরা যদি কিছু নাও জানি, আমরা কি জানি এন্ট্রপি, দুটো আইডিয়াল গ্যাসের জন্য এন্ট্রপি অফ মিক্সিং ইজ অলওয়েজ পজিটিভ, গ্রেটার দ্যান 0 হবে, তাহলে গ্রেটার দ্যান 0 মানে নট ইকুয়ালস টু গ্রেটার দ্যান 0 বা নট ইকুয়ালস টু 0, দেখো একটা অপশানেই দেওয়া আছে, তাহলে আনসার হবে অপশন ডি।
যখন কিনা আইডিয়াল গ্যাস এন্ট্রপি অফ মিক্সিং এর ভ্যালুটা পজিটিভ হয়, গ্রেটার দ্যান 0 হচ্ছে, দ্যাট ইজ ডেল্টা ইজ নট ইকুয়ালস টু 0। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যখন দুটো আইডিয়াল গ্যাসের মিক্সিং হচ্ছে তোমার ডেল্টা এইচ ভ্যালুটা 0 হয়, ডেল্টা ভি ভলিউম চেঞ্জটাও 0 হয়। তাহলে আনসার হবে অপশন ডি। 11 আনসার হবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 12 দিয়েছে অ্যালাউড রোটেশনাল লেভেল অফ আর রিজিড ডায়াটমিক মলিকিউল। একটা রিজিড ডায়াটমিক মলিকিউলের যখন রোটেশনাল হচ্ছে সেই ক্ষেত্রে তোমার কি বলেছে যে রোটেশনাল লেভেলসগুলো যেগুলো হচ্ছে সেগুলো সাধারণত যত আমরা হায়ার অরবিটালে যাই তত ডিস্টেন্সটা ইনক্রিজ করে যায়। শো স্পেসিং ইনক্রিজ অ্যাজ উই মুভ টু দ্য হায়ার এনার্জি লেভেল। ঠিক আছে, হায়ার এনার্জি লেভেলে গেলে স্পেসিংটা ইনক্রিজ করে যায়। show spacing to increase as one goes to the higher energy level. Okay? নেক্সট পরের কোয়েশনে যাব, সেটা হচ্ছে গিয়ে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যান্ড আয়নিক স্ট্রেংথ। আয়নিক স্ট্রেংথ আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা তো ধরে থাকি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ পার্টিকুলারলি ইট ইজ আ রেশিও অফ দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য রিঅ্যাক্টেন্ট অ্যান্ড দ্য প্রোডাক্ট। তাহলে যেহেতু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট একটা রেশিও বলে অটোমেটিক্যালি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ডাইমেনশনলেস হবে। আর আয়নিক স্ট্রেংথ আই যদি বলি, আয়নিক স্ট্রেংথ আই হচ্ছে গিয়ে হাফ ইন্টু সামেশন অফ CI ZI²। তাহলে আয়নিক স্ট্রেংথ তো সি এর ওপরে নির্ভর করছে, মানে কনসেন্ট্রেশনের ওপরে নির্ভর করছে। তাহলে আই এর ডাইমেনশন আছে, কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোনো ডাইমেনশন থাকবে না। ঠিক আছে, তাহলে আনসার হবে অপশন এ, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ ডাইমেনশনলেস অ্যান্ড আই হ্যাজ ডাইমেনশন। 14 নম্বর কোয়েশ্চেন তো একদম সহজ একটা প্রশ্ন। ভিসকোসিটি অফ আ গ্যাস অ্যান্ড দ্যাট অফ আ লিকুইড ভ্যারিজ উইথ টেম্পারেচার। সাধারণত গ্যাসেদের ভিসকোসিটি যত আমরা টেম্পারেচার বাড়াই গ্যাসেদের ভিসকোসিটিটা ইনক্রিজ করতে থাকে, আর লিকুইডদের ক্ষেত্রে ঠিক অপোজিট হয়, টেম্পারেচার বাড়ালে ভিসকোসিটিটা ডিক্রিজ করে যায়। তাহলে কি হচ্ছে তোমার ভিসকোসিটি অফ গ্যাস ইনক্রিজেস আর ভিসকোসিটি অফ দ্য লিকুইড ডিক্রিজেস। ঠিক আছে, গ্যাসটা ইনক্রিজ করছে আর লিকুইডটা ডিক্রিজ করে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 দিয়েছে লায়োফোবিক কোলয়েডস। লায়ো মানেই, ফোবিক মানেই হচ্ছে গিয়ে তোমার হেটিং, তার মানে হাইড্রেটেড কম হবে। তাহলে অবভিয়াসলি হাইলি হাইড্রেটেডগুলো হবে না, লেস হাইড্রেটেড হবে। লায়োফোবিক বলে দিয়েছে, তাহলে লায়োফোবিক মানে সেটা অলওয়েজ ইরিভার্সেবল থাকবে, এবং যেহেতু লায়োফোবিক সেই জন্য দেয়ার উইল বি চার্জড। ঠিক আছে, তাহলে আনসারটা কি হবে? আনস্টেবল, চার্জড, লেস হাইড্রেটেড অ্যান্ড ইরিভার্সেবল। অপশন এ, লায়োফোবিক মানেই লেস হাইড্রেটেড, আর লায়োফোবিক বলেছে মানে চার্জড হবে। তাহলে সেই ওয়াইজ আনসার হচ্ছে অপশন এ, আনস্টেবল, চার্জ, লেস হাইড্রেটেড অ্যান্ড ইরিভার্সেবল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 দিয়েছে when the principal quantum number of an atom is 4 the total number of electron present হচ্ছে 2n²। কোনো n এর ভ্যালু 4 বলে দিয়েছে, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত হবে? টোটাল নাম্বার অফ ইলেকট্রন হবে গিয়ে 32। কোয়েশ্চেন নাম্বার 17 দিয়েছে আইডেন্টিফাই এ অ্যান্ড বি। ইউরেনিয়াম 92 একটা আলফা এমিট করছে, আলফা এমিট করলে অ্যাটমিক নাম্বার 2 কমে, মাস নাম্বার 4 কমে, তাহলে অবভিয়াসলি যেটা হবে সেটা হবে 90-234। বিটা এমিট করলে অ্যাটমিক নাম্বার 1 বাড়ে, তাহলে এখানে হয়ে যাবে 91, মাস নাম্বার আনচেঞ্জ থাকে। তাহলে আনসার কি হবে? এ হবে থোরিয়াম আর বি হবে Pa91-234। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে, পরের কোয়েশ্চেন আইডেন্টিফাই দ্য ট্রু স্টেটমেন্ট অ্যাবাউট এক্সটেন্সিভ প্রপার্টি অ্যান্ড ইন্টেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ প্রপার্টি এটাও একটা সহজ প্রশ্ন। এক্সটেন্সিভ প্রপার্টি মানে যেগুলো ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে,
extensive property মানে which depends on the amount, আর intensive property মানে which are independent of the amount of the substance taken. তাহলে এখানে এক্সটেন্সিভ প্রপার্টি আর ইন্টেন্সিভ প্রপার্টি কি, দেখো এনার্জি আর ফোর্স এটা হচ্ছে গিয়ে এক্সটেন্সিভ প্রপার্টি, আর টেম্পারেচার হচ্ছে গিয়ে ইট ইজ অ্যান ইন্টেন্সিভ প্রপার্টি। টেম্পারেচার হচ্ছে ইন্টেন্সিভ আর এনার্জি ফোর্স হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। নেক্সট দিয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটিস অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন অফ অ্যাকোয়া সলিউশন HCl, NaCl অ্যান্ড সোডিয়াম অ্যাসিটেট আর রেসপেক্টিভলি এত এত অ্যান্ড এত, দেন অফ অ্যাসিটিক অ্যাসিড ল্যামডা জিরো ভ্যালু অফ অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের ল্যামডা জিরো ভ্যালুটা আমরা কি করে পাবো, এই তিনটেকে যোগ বিয়োগ করে পেতে পারি। তাহলে কি হবে, অবভিয়াসলি CH3COONA প্লাস HCl মাইনাস NaCl। তাহলে এদের কন্ডাক্টিভিটিগুলোকে আমরা যদি যোগ করি ইনফাইনাইট ডাইলিউশনে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি যোগ আর বিয়োগ করলে আনসারটা পাবো 390.7, 390.7। নেক্সট পরের কোয়েশ্চেন দিয়েছে দ্য গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিকেল 2+, নিকেল 28, তার মানে হচ্ছে গিয়ে নিকেল হচ্ছে গিয়ে 28 মানে হয়ে যাচ্ছে গিয়ে আর্গন 4s2 3d8। তাহলে 4s নিকেল 2+ হয়েছে, নিকেল 2+ হয়েছে মানে 4s এর দুটো ইলেকট্রন বেরোবে, তাহলে কি হয়ে যাবে আর্গন 3d8। আনসার হবে অপশন সি, আর্গন 4s থেকে 0 হয়ে গেল আর 3d8। নেক্সট এটা তো একদম সহজ প্রশ্ন, VSEPR থিওরি প্রেডিক্ট দ্য জিওমেট্রি অ্যান্ড হাইব্রিডাইজেশন। PCl5 যদি বলি, PCl5 এর হাইব্রিডাইজেশন মানে কত হবে, H is equals to half into ফসফরাসের কটা ভ্যালেন্স ইলেকট্রন 5টা প্লাস 5টা 10টা বাই 2 মানে হয়ে যাচ্ছে 5 মানে হাইব্রিডাইজেশন sp3d, sp3d মানে শেপ কি হয়ে যাবে TBP, ট্রাইগোনাল বাইপিরামিডাল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22 দিয়েছে আইডেন্টিফাই দ্য সেট উইথ দ্য মলিকিউলস হ্যাভিং অল ভাইব্রেশনাল মোডস IR অ্যাজ ওয়েল অ্যাজ রামান অ্যাক্টিভ। বলছি কিনা যখন কিনা রামান অ্যাক্টিভ হতে হবে সেই ক্ষেত্রে সেখানে সেন্টার, যে সমস্ত মলিকিউলের মধ্যে সেন্টার অফ সিমেট্রি থাকে তারা রামান অ্যাক্টিভ হয় না। এখানে তুমি যদি দেখো কার্বন ডাইঅক্সাইড তো সিমেট্রিক্যাল মলিকিউল, তাহলে সেন্টার অফ সিমেট্রি আছে, তাহলে এটা রামান অ্যাক্টিভ হবে না, তাহলে এই অপশানটা বাদ চলে গেল। কার্বন ডাইসালফাইড যদি বলি এরও সেন্টার অফ সিমেট্রি আছে, হবে না। এখানেও কার্বন ডাইঅক্সাইডও হবে না, এখানে দেখো জল আছে, HCl আছে, কার্বন মনোঅক্সাইড আছে, এখানে কারোরই সেন্টার অফ সিমেট্রি নেই, তাহলে এটা রামান অ্যাক্টিভ হবে। অ্যাজ ওয়েল অ্যাজ IR হলে সাধারণত ডাইপোল মোমেন্ট যদি থাকে তাহলে তারা IR অ্যাক্টিভ মলিকিউল হবে। তাহলে যতগুলো মলিকিউল দেওয়া আছে দেখো এরা সবাই হচ্ছে ডাইপোল মোমেন্ট আছে, ওয়াটার, HCl, কার্বন মনোঅক্সাইড, তাহলে সবাই হয়ে যাবে IR অ্যাক্টিভ মলিকিউল অলসো। নেক্সট দিয়েছে কোয়েশ্চেন নাম্বার 23, ইফ সিলিকন ইজ ডোপড উইথ আর্সেনিক অ্যান্ড অ্যালুমিনিয়াম। আর্সেনিক হচ্ছে গিয়ে পেন্টাভ্যালেন্ট, তাই তো, আর্সেনিক হচ্ছে ভ্যালেন্সি পেন্টাভ্যালেন্ট, আর্সেনিক হচ্ছে গিয়ে পেন্টাভ্যালেন্ট, আর অ্যালুমিনিয়াম যদি বলি তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে গিয়ে ট্রাইভ্যালেন্ট। তাহলে যখন কিনা সিলিকনের সাথে পেন্টাভ্যালেন্ট হয় তখন সেটা হয়ে যায় গিয়ে এন টাইপ, আর সিলিকনের সাথে ট্রাইভ্যালেন্ট যখন ডোপিং হচ্ছে তখন সেটা কি হয়ে যাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে গিয়ে পি টাইপ। তাহলে আনসার আমরা কি পাবো, 23-এর আনসার হচ্ছে গিয়ে অপশন এ। নেক্সট আসবো কোয়েশ্চেন নাম্বার 24 নম্বর দিয়েছে। নেক্সট আসবো কোয়েশ্চেন নাম্বার 24, which of the following is an e-isomer? e-isomer মানে কি, যেগুলো ট্রান্সফর্ম সেইগুলোকেই আমরা বলতে পারি গিয়ে e-isomer, ট্রান্সফর্মটাকেই বলা হয় e-isomer। ট্রান্স মানে যখন কিনা হায়ার প্রায়োরিটি গ্রুপগুলো তোমার বা বাল্কি গ্রুপ বা হায়ার প্রায়োরিটি গ্রুপগুলো অপোজিট ডাইরেকশনে থাকবে, তাহলে সেই ওয়াইজ অপশন বি যখন বলছি এইচ দেখো অপোজিট ডাইরেকশনে আছে, এটা তো সিজ, তাহলে এটা হবে না, এখানে এইচ অপোজিটে আছে। এখানে দেখো ব্রোমিন আর COH, অপশন সি যেটা, দুটো সেম প্রায়োরিটি গ্রুপ সেম ডাইরেকশনে আছে, এখানেও ব্রোমিন ক্লোরিন, এখানে এই কার্বনে এটা হায়ার, এই কার্বনে এটা হায়ার, তাহলে অবভিয়াসলি অপশন বিটা হয়ে যাচ্ছে গিয়ে ট্রান্স আইসোমার। নেক্সট মানে ই বলেছে, ঠিক আছে, ই কোনটা সেটা হয়ে যাচ্ছে ট্রান্স আইসোমার।
কোয়েশ্চেন নাম্বার 25, এই কোয়েশ্চেনটাতেও কিন্তু একটুখানি ভুল আছে। কোয়েশ্চেন নাম্বার 25-এরও কোয়েশ্চেনটা খুবই ভালো, কিন্তু কোয়েশ্চেনের সাথে অপশনের কোনো সিমিলারিটি, মানে অপশানসগুলো সবকটা অপশানস কারেক্ট নেই। সো এটার জন্য আমাদের পর্ষদ এসএসসি কি আনসার দেয়, আনসার কি তো 20 তারিখের মধ্যেই পাবলিশ করে দেবে বলেছে 11-12-এর, তো ওই আনসারের জন্য ওয়েট করতে হবে। এটারও আশা করা যায় যে কোয়েশ্চেনটাকে মানে করবে সেই কিনা মার্কস পেয়ে যাবে, এটা আশা করা যেতেই পারে। তো দিয়েছে স্পেসিফিক কন্ডাক্টেন্স আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। আমরা জানি তো তোমার দেখো এখানে দুটো অ্যাসিড দেওয়া আছে, অ্যাসিটিক অ্যাসিড আর HCl, দুটোই হয়ে যাচ্ছে গিয়ে স্ট্রং অ্যাসিড, এই দুটোই হয়ে যাচ্ছে গিয়ে, একটা অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে গিয়ে তোমার উইক ইলেকট্রোলাইট, আর HCl হয়ে যাচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট। তাহলে যে কোনো ইলেকট্রোলাইটের ক্ষেত্রেই উইক বলো বা স্ট্রং বলো, কাপ্পা ভ্যালুটা তোমার সাধারণত ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ল্যামডা ভ্যালুটা সবসময় টেম্পারেচার ডাইলিউশন করলে তোমার সেটা ইনক্রিজ করে, আর কাপ্পা ভ্যালুটা সাধারণত ডিক্রিজ করতে থাকে দুটোর জন্যই। তাহলে এখানে দেখো কাপ্পা ফর 1 ডিক্রিজেস আর 2 ইনক্রিজেস, দেখো এখানে তো দেওয়া আছে দুটোর জন্যই ডিক্রিজ করে, হবে না। এখানে দেখো দেওয়া আছে কাপ্পা অ্যাজ ওয়েল অ্যাজ, এটাও হবে না, কারণ দেখো এখানে দিয়ে দিয়েছে ল্যামডা ভ্যালুটাও ডিক্রিজ করে যাচ্ছে, এটা হবে না। ল্যামডা তো সবসময় ইনক্রিজই করতে থাকে, দেখো ল্যামডা ইনক্রিজ যদি আমি দেখি, ল্যামডা ইনক্রিজ শুধুমাত্র একটা অপশানেই আছে, আর কাপ্পা ভ্যালু ডিক্রিজ করে। কিন্তু এখানে দুটোতেই যে R2-তে ইনক্রিজ করে দিয়েছে সেটা কিন্তু ঠিক নয়। R2 মানে HCl উইক স্ট্রং অ্যাসিড, স্ট্রং ইলেকট্রোলাইট, এটার জন্য কিন্তু কাপ্পা ভ্যালুটা তোমার ডিক্রিজ করে যায়। তো আমি বলবো অপশান ডি, কিন্তু স্টেটমেন্ট কারেক্ট নয়, এখানেও ডিক্রিজ হওয়ার কথা। দ্য গ্রাফ অফ ভেরিয়েশন অফ লগ কে with respect to I, যেখানে I মানে ionic concentration for the following reactions have the slopes, প্রথমটা inversion of cane sugar, তারপর এটা দেখো দেওয়া আছে গিয়ে তোমার একটা চার্জড রিয়াকশান দেওয়া আছে, দুটোতেই চার্জ রিয়াকশান দেওয়া আছে। তাহলে I এর ভ্যালু তো আয়নিক স্ট্রেংথ তোমার চার্জের ওপরে নির্ভর করে, কিন্তু তাহলে এখানে ইনভার্সন অফ কেন সুগার তো কোনো চার্জ রিয়াকশান নয়, তাহলে কাপ্পা ভ্যালু মানে গ্রাফটা যদি বলি সেখানে কোনো কিন্তু ভেরিয়েশন থাকবে না, স্লোপ হয়ে যাবে গিয়ে 0, একটা হয়ে যাবে 1-এর জন্য তোমার 1-এর জন্য যেহেতু এটা কোনো চার্জ রিয়াকশান নয়, স্লোপটা 0 থাকবে। 1-এর জন্য 2-এর জন্য ভ্যালুটা পজিটিভ হবে, আর 3-এর জন্য যদি বলি সেক্ষেত্রে ভ্যালুটা তোমার নেগেটিভ আসবে। আনসার হবে অপশন সি। ঠিক আছে, জাস্ট প্রথমটা থেকেই আমি আনসার করতে পারবো, 1-এর জন্য তোমার 0 হবে, ঠিক আছে, আর একটার জন্য পজিটিভ হবে, একটার জন্য নেগেটিভ হবে। 2-এর জন্য নেগেটিভ, আর 2-এর জন্য হবে পজিটিভ। তাহলে আমি যদি প্লট করি অ্যাকচুয়ালি একটা এরকম 1-এর জন্য এটা হবে, 2-এর জন্য এরকম হবে, আর ইকুয়েশন 3-এর জন্য এরকম হবে। লগ কে এর সাথে যদি আমরা লগ কে এর সাথে রুট আই কে যদি আমরা প্লট করি। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27 দিয়েছে কিউবিক ক্রিস্টাল। কিউবিক ক্রিস্টাল বলে দিয়েছে মানে সেটা কোঅর্ডিনেশন নাম্বার হয় 8 মানে রেডিয়াস রেশিও রুলটা কতর মধ্যে থাকে, 0.732 থেকে 0.1-এর মধ্যে থাকবে। নেক্সট দিয়েছে অ্যামং দ্য ফলোয়িং কম্পাউন্ডস দ্য কারেক্ট অ্যাসিডিটি অর্ডার। অ্যাসিডিটি অর্ডার অবভিয়াসলি যখন কিনা ফেনলের রেসপেক্টে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে তার অ্যাসিডিটি সব থেকে বেশি হবে। তাহলে নাইট্রো ইলেকট্রন উইথড্রয়িং, নাইট্রোর অ্যাসিডিটি সব থেকে বেশি। এখানে নাইট্রো হচ্ছে গিয়ে প্যারা উইথ রেসপেক্ট টু দ্য ওয়েজ গ্রুপ, তাহলে পুরোটাই কনজুগেশনে থাকবে, রেজোনেন্সে মানে রেজোনেন্স করবে, তাহলে 4-এর অ্যাসিডিটি সব থেকে বেশি, আর 2-এর অ্যাসিডিটি সব থেকে কম, কারণ 2-এ মিথাইল গ্রুপ হচ্ছে গিয়ে প্লাস আই এফেক্ট আছে, ইলেকট্রন ডোনেটিং এফেক্ট আছে। তাহলে এখানে আনসার কি হবে, 4-এর সব থেকে বেশি আর 2-এর সব থেকে কম, আনসার আসছে অপশন ডি। নেক্সট দিয়েছে দ্য কারেক্ট অর্ডার অফ পোলারাইজেবিলিটি ফর আ গিভেন মলিকিউল। পোলারাইজেবিলিটি নির্ভর করে সাইজ অফ অ্যানায়ন। সাইজ অফ অ্যানায়ন যত বড় হতে থাকবে তত কিনা পোলারাইজেবিলিটি তত বাড়বে। তাহলে I মাইনাস লার্জেস্ট, তাহলে অবভিয়াসলি HI এর জন্য পোলারাইজেবিলিটি সব থেকে বেশি হবে, HI HBr, I মাইনাস BR মাইনাস HCl মাইনাস F মাইনাস, অর্ডারে যাবে অপশন এ। The temperature at which properties of real gas do coincide with
those of a perfect gas as P equals tends to 0 is known as real gas, ideal গ্যাসের মতন বিহেভ করে যে টেম্পারেচারে, সেটাকেই তো বলা হয় গিয়ে বয়েলস টেম্পারেচার। নেক্সট দিয়েছে ডিলস-অল্ডার রিয়াকশান উইল নট টেক পার্ট ইন ডিলস-অল্ডার রিয়াকশান। দেখো ডিলস-অল্ডার রিয়াকশান কখন হয়, যখন কিনা এস সিজ কনফিগারেশনে থাকে তখন সেটা হয়ে যাচ্ছে, তারাই কেবলমাত্র ডিলস-অল্ডার রিয়াকশান করতে পারে। তো আমাদের এখানে দেখে মনে হতে পারে দেখো সবগুলোই ডাইইন আছে, এখানে তোমার এটা তো মানে এটার মধ্যে হবে, কিন্তু এখানে দেখো তোমার এটা তোমার মনে হচ্ছে ট্রান্স, কিন্তু এখানে দেখো যেহেতু ব্লকড নয়, এখানে তোমার বন্ড রোটেশন পসিবল এস সিজে চলে আসবে, কিন্তু এইখানে দেখো যেহেতু অলরেডি ব্লকড একটা কম্পাউন্ড, মানে একটা স্ট্রাকচার, একটা কেজ স্ট্রাকচার, তাহলে বন্ড রোটেশন পসিবল নয়, বন্ড রোটেশন পসিবল নয় বলে এটা কখনোই এস সিজ ফর্মে আসবে না। তাহলে অপশান ডি যেটা দিয়েছে, অপশান ডিটা কখনোই ডিলস-অল্ডার রিয়াকশানে পার্টিসিপেট করবে না। এটা ডাইইন আছে, ডাইইন থাকা সত্ত্বেও এটা ডিলস-অল্ডার করবে না, কারণ ওটা কখনোই এস সিজ কনফার্মেশনে আসতে পারবে না, ব্লকড হয়ে আছে সেই জন্য, বক্ড হয়ে আছে সেই জন্য, আর বাকিগুলো তো এস সিজে আছে তো হয়েই যাবে। নেক্সট দিয়েছে ফর আ রিয়াকশন দ্য রেট কনস্ট্যান্ট ইজ ফাউন্ড এক্সপেরিমেন্টালি টু ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট। একদম আমরা বলবো উইথ রেসপেক্ট টু আরেনিয়াস, এই কোয়েশনটাও কনফিউশন আছে, কনফিউজিং কোয়েশন, এই কোয়েশনেরও আমি আরেনিয়াসের থিওরির রেসপেক্টে বলবো। আরেনিয়াসের থিওরি বলে টেম্পারেচার বাড়ালে রেট কনস্ট্যান্ট অফ আ রিয়াকশান ইনক্রিজেস, তাহলে এখানে কি হচ্ছে গিয়ে, তাহলে এখানে দিয়েছে টেম্পারেচার বাড়াচ্ছি, রেট কনস্ট্যান্ট ডিক্রিজ করছে, তাহলে সেই ওয়াইজ বলবো আরেনিয়াস ইকুয়েশনকে মানে না। এখানে বলে রাখি মাল্টি স্টেপ রিয়াকশান হলেও কিন্তু এইটা চলে না, মানে রেট কনস্ট্যান্টটা সাধারণত ডিক্রিজ করে যায়, তো এটার জন্য আমি একটুখানি কনফিউশন বলে রাখছি, এটার জন্য আমাদের পর্ষদের আনসারের জন্য ওয়েট করতে হবে। নেক্সট উইলকিনসন্স ক্যাটালিস্ট ইজ ইউজড ফর, উইলকিনসন্স ক্যাটালিস্ট কিসের উপরে নির্ভর করে, কিসের জন্য ইউজড হয়, অ্যালকিনের হাইড্রোজিনেশন অফ অ্যালকিন। For a particular van der Waals gas, the magnitude of Boyle's temperature, inversion temperature and critical temperature. Obviously inversion temperature সব থেকে বেশি, আমরা কি জানি টিসি টিবি টিআই হয়, ইনভার্সন টেম্পারেচার সব থেকে বেশি হয়, তারপরে বয়েলস টেম্পারেচার, তারপরে হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। নেক্সট দ্য কনভার্সন অফ অ্যাসিটোফেনন টু অ্যাসিটিনলাইড, অ্যাসিটোফেনন থেকে অ্যাসিডানিলাইড হচ্ছে, তখন সেটা কি রিয়াকশান, বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশান, অ্যাসিটোফেনন থেকে অ্যাসিডানিলাইড। নেক্সট দিয়েছে উইচ অফ দ্য ফলোইং উইল শো জন টেলর ডিস্টারশন, জন টেলর ডিস্টারশন কখন দেয়, যখন কিনা ডিটা আনইভেনলি অকুপাইড হয় তারাই জন টেলর ডিস্টরশন দেয়। T2G আর EG মোস্টলি ইটা যদি কিনা আনইভেনলি অকুপাইড হয় তখনই সেটা জন টেলর ডিস্টরশন দেবে। এখানে দেখো Mn2+ যদি বলি তাহলে D5 একদম সিমেট্রিক্যালি অকুপাইড, জন টেলর দেখাবে না। এটা যদি বলি Mn3+ D4 এটা হচ্ছে আনসিমেট্রিক্যালি অকুপাইড, T2G3 হচ্ছে, EG1 হচ্ছে, তাহলে EGটা দেখো আনসিমেট্রিক্যাল হয়ে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি Mn3+ যখন হচ্ছে সেই জেটি ডিস্টরশন, জন টেলর ডিস্টরশন দেখাবে। নেক্সট দিয়েছে গিয়ে তোমার উইচ অফ দ্য ফলোইং মলিকিউল দ্য কারেক্ট অর্ডার অফ ইভলিউশন, দেখো প্রত্যেক কটাই যেটা দেওয়া আছে XYZ এগুলো সব ডায়াজোমিন, তোমার NN কাপলিং প্রোডাক্ট দেওয়া আছে, তাহলে এদেরকে সব কটাকে হিট করলেই আমরা নাইট্রোজেন গ্যাস তৈরি করতে পারবো। এই রিয়াকশানটা হিট করে যখন নাইট্রোজেন হচ্ছে ইট অকার্স ভায়া ফ্রি র্যাডিক্যাল মেকানিজম, ফ্রি র্যাডিক্যাল মেকানিজম দিয়ে হয়, তাহলে ফ্রি র্যাডিক্যালের স্টেবিলিটি যেখানে সব থেকে বেশি হবে সেখানেই রিয়াকশান তত তাড়াতাড়ি হবে। তাহলে প্রথমটা যদি X দেওয়া আছে সেখান থেকে দেখো বেনজাইল, তোমার বেনজাইল ফ্রি র্যাডিক্যাল পাবো, PHCH2 ডট পাচ্ছি, তারপর একটা টার্সিয়ারি ফ্রি র্যাডিক্যাল, তারপর একটা প্রাইমারি ফ্রি র্যাডিক্যাল। অবভিয়াসলি এখানে যেহেতু বেনজাইল ফ্রি র্যাডিক্যাল হচ্ছে, বেনজাইল ফ্রি র্যাডিক্যালের স্টেবিলিটি সব থেকে বেশি হয়, তাহলে এখানেই সব থেকে বেশি হবে, তারপরে হবে 3 ডিগ্রি, তারপরে হবে 1 ডিগ্রি, আর এটা হয়ে যাচ্ছে গিয়ে বেনজাইল ফ্রি র্যাডিক্যাল। তাহলে অটোমেটিক্যালি XYZ 37-এর আনসার হবে অপশন ডি, কারণ এখানে ফ্রি র্যাডিক্যালের স্টেবিলিটি সব থেকে বেশি।
মলিকুলার অরবিটাল থিওরি থেকে বন্ড অর্ডার অফ O2 প্লাস অ্যান্ড O2 মাইনাস, এটা তো আমাদের প্রায় মুখস্থ মতন হয়ে যায় এমও করতে করতে। অক্সিজেন O2 প্লাস আর O2 মাইনাস, অক্সিজেনের বন্ড অর্ডার 2 হয়, O2 প্লাস যখন হয় তখন সেটা হয়ে যায় গিয়ে 2.5। 2 প্লাস হচ্ছে মানে কি হয়েছে, একটা ইলেকট্রন একটা ইলেকট্রন অ্যান্টি বন্ডিংয়ে কমে গেছে, প্লাস হয়েছে, তাহলে অবভিয়াসলি বন্ড অর্ডার তোমার বন্ড অর্ডারটা বেড়ে যাবে। বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2, বন্ডিং ইলেকট্রন বেশি হচ্ছে, অ্যান্টি বন্ডিংয়ে তো একটা কমে গেছে, তাহলে অটোমেটিক্যালি ভ্যালুটা 2 এর থেকে বেশি হবে। আর যখন 2 মাইনাস হচ্ছে, একটা অ্যান্টি বন্ডিংয়ে আর একটা ঢুকে গেছে, তাহলে 2 এর থেকে কম হবে। আনসার হবে 2.5 আর 1.5। এটা এমনিতেও এমও করে করে আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। মলিকুলার অরবিটাল থিওরি ওয়াইজ O2 প্লাস হচ্ছে 2.5 আর O2 মাইনাস হচ্ছে 1.5। Which of the following is not an aromatic compound? এদের মধ্যে কোনটা অ্যারোমেটিক কম্পাউন্ড নয়? আনসার হচ্ছে সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়ন ইজ নট অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড, কারণ এখানে তোমার এই যে সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়ন যদি বলি, তাহলে এখানে তোমার 4n ইলেকট্রন আছে, 4n ইলেকট্রন, 4n প্লাস 2 নেই, তাহলে এটা কখনোই তোমার অ্যারোমেটিক কম্পাউন্ডসের মধ্যে পড়ছে না। নেক্সট, পরের যেটা দেওয়া আছে, দ্য ডার্ক পার্পেল কালার অফ KMnO4, এটাও একদম একটা সহজ প্রশ্ন। KMnO4 আর পটাশিয়াম ডাইক্রোমেটের ডার্ক কালার কিসের জন্য হয়? LMCT, তাই তো? তোমার লিগ্যান্ড টু মেটাল ট্রান্সফারের জন্য হয়, তাহলে চার্জ ট্রান্সফার, এখানে কি হবে? চার্জ ট্রান্সফার ট্রানজিশনের জন্য হয়। আরও যদি বলি LMCT, লিগ্যান্ড টু মেটাল ট্রান্সফার হচ্ছে। নেক্সট, পরের যেটা আছে গিয়ে সেটা হচ্ছে আমাদের পরের যেটা দিয়েছে which one of the following which of the MLTC হবে? মেটাল টু লিগ্যান্ড চার্জ ট্রান্সফার হবে। কোয়েশ্চেন নাম্বার 41 দিয়েছে which of the following amino acid will show a net negative charge at physiological pH of 7? ফিজিওলজিক্যাল pH 7.4 কার নেগেটিভ চার্জ হয়? কারণ সেটা হচ্ছে গিয়ে গ্লুটামিক অ্যাসিডের নেট নেগেটিভ চার্জ হয়ে যায়। আচ্ছা, পরেরটা দিয়েছে অ্যাভারেজ ভেলোসিটি, RMS ভেলোসিটি আর রুট মিন স্কোয়ার ভেলোসিটি অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার। আমি যদি অ্যাভারেজ ভেলোসিটি টেম্পারেচার ফিক্সড বলি আর তোমার মোস্ট প্রবাবেল ভেলোসিটিতে তাহলে কি পড়ে থাকে? √2। RMS ভেলোসিটিতে কি থাকে? অ্যাভারেজ ভেলোসিটিতে থাকে তোমার √8/π, √2 মানে 1.414, এটা 1.5 সামথিং হয়, 59, আর তারপর এটা হচ্ছে RMS যদি বলি তাহলে সেটা √2 মানে 1.732 থাকে। তাহলে ভ্যালু বেশি কোথায় হচ্ছে? RMS, তারপরে হচ্ছে অ্যাভারেজ, তারপরে হচ্ছে গিয়ে তোমার মিন স্কোয়ার ভেলোসিটি। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 43 দিয়েছে which of the following is a pseudo halogen? 1 আর 3 তো শুধু নর্মাল হ্যালোজেন আছে। তোমার 3 নম্বর যেটা দিয়েছে সেটা হচ্ছে ইন্টার হ্যালোজেন, অপশন সি BrCl3, এটা হচ্ছে ইন্টার হ্যালোজেন, আর অপশন ডি SCN2 এটাই হচ্ছে pseudo halogen. Which of the following chemical reagent can be used to distinguish between 1-butyne and 2-butyne? 1-butyne আর 2-butyne কে ডিস্টিংগুইশ করতে আমরা অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড ব্যবহার করতে পারি, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট ব্যবহার করতে পারি, যেটা টলারেন্স রিয়েজেন্ট 1-butyne আর 2-butyne। 1-butyne-এর মধ্যে অ্যাসিডিক হাইড্রোজেন, টার্মিনাল তো অ্যাসিডিক হাইড্রোজেন আছে, তাহলে ওটা রিয়াকশন করবে 2-butyne-এ, তোমার কোনো মানে অ্যালকাইনটা তো মধ্যিখানে নেই, তাহলে ওটা কিনা রিয়াকশান করবে না। ঠিক আছে, আনসার হচ্ছে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে which of the following conformation base represent the menthol? মেনথলের কনফার্মেশন যদি বলি, আমি চেয়ার কনফার্মেশন যদি দেখি তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে গিয়ে মেনথলের কনফার্মেশন। এখানে দেখো তোমার ইয়েটা থাকবে গিয়ে ইকুইটোরিয়াল পজিশনে, ও মানে বাল্কি গ্রুপগুলো সবসময় ইকুইটোরিয়াল পজিশনে প্রেজেন্ট থাকবে, তাহলে অবভিয়াসলি আনসার হয়ে যাবে অপশন সি, অপশন ডি।
নেক্সট দিয়েছে when aniline is heated, এটা একটা নেমড রিয়াকশন, aniline is heated with glycerol in presence of sulfuric acid and nitrobenzene, it gives quinoline, this reaction is called, এখানে quinoline যখন aniline থেকে তৈরি করা হয়, aniline আর গ্লিসারলকে হিট করে quinoline তৈরি করা হচ্ছে, এই রিয়াকশনটাকে আমরা বলে থাকি গিয়ে স্ক্র্যাপ সিনথেসিস। হাউ মেনি সিগন্যাল ইন ওয়ান, মানে H1NMR এ আমরা কটা সিগন্যাল পাবো, এখানে দেখো এই দুটো কম্পাউন্ড যদি বলি, এর জন্য একটা সিগন্যাল, এর জন্য একটা সিগন্যাল, এটা তো সিমেট্রিক, এটা তো সিমেট্রিক কার্বন অ্যাটম, এটা তো সিমেট্রিক মলিকিউল, তাহলে এর জন্য একটা, এর জন্য একটা, তাহলে এই প্রথম কম্পাউন্ড থেকে দুটো, কারণ এটা মিরর ইমেজ হচ্ছে, তাহলে আলটিমেটলি একটা আর দুটো, আর এখানে একটা দুটো তিনটে চারটে, তাহলে প্রথমটা থেকে দুটো সিগন্যাল পাবো, পরেরটা থেকে আমরা চারটে সিগন্যাল পাবো। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে আ পার্টিকুলার রিয়াকশন মে টেক্স প্লেস উইথ অর উইদাউট ক্যাটালিস্ট ইন কম্পারিজন টু অ্যান আনক্যাটালাইজড রিয়াকশন, দ্য ক্যাটালাইজড রিয়াকশন অ্যাট দ্য সেম টেম্পারেচার। কি বলেছে, বলছে কি না ক্যাটালিটিক রিয়াকশানে যখন হয়, ক্যাটালাইজড হচ্ছে একটা রিয়াকশান, ক্যাটালাইজড হচ্ছে তখন ফরওয়ার্ড রিয়াকশানের রেট কনস্ট্যান্ট, ব্যাকওয়ার্ড রিয়াকশানের রেট কনস্ট্যান্ট দুটোই ইনক্রিজ করে থাকে, কিন্তু ইকুইলিব্রিয়ামে কোনো চেঞ্জড হয় না, কে ইকুইলিব্রিয়াম রিমেন্স আনচেঞ্জড, অপশান সি। নেক্সট পরের কোয়েশ্চেন দিয়েছে 49 নম্বর প্রশ্ন দিয়েছে, which of the following halide will give organic halide towards unimolecular substitution, order of the organic halide towards unimolecular substitution reaction। প্রথমটা থেকে দেখো একটা ব্রিজড কার্বোক্যাটায়ন হবে, ঠিক আছে, ব্রিজড কার্বোক্যাটায়ন, এখানটা গেলে বিআর গেলে এখানে ব্রিজড, মানে ইউনিমলিকুলার মানে SN1, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখতে হবে আমাকে, এখানে ব্রিজড কার্বোক্যাটায়ন আছে, এর স্টেবিলিটি কম, তাহলে 1 সব থেকে কম দেবে। আর তারপরে দেখো এখানে যদি দেখি, এখানে আবার সেই তোমার 2 আর 4 এর মধ্যে, তাহলে 1 সব থেকে কম দেবে, 1 সব থেকে কম মানে কোথায় আছে আনসার, দেখো একটাই দেওয়া আছে, অপশান সি, তাহলে আনসার আসবে অপশান সি, সি অপশান আসবে, আনসার আসবে অপশান সি, প্রথমটা সব থেকে কম হবে স্টেবিলিটি, কার্বোক্যাটায়ন তৈরি হতে চাইবে না সেই জন্য। এবার দিয়েছে একটা RS নোমেনক্লেচার, আচ্ছা প্রথমটাই যদি দেখি, প্রথমটা দেখো হাইড্রোজেন আছে হরাইজন্টাল লাইনে, তাহলে এখানে এ কোনটা, এটা হচ্ছে এ, নিচেরটা হচ্ছে বি, CH3 হচ্ছে সি, তাহলে এখানে কি যাচ্ছে ABC, মানে ক্লকওয়াইজ যাচ্ছে, ক্লকওয়াইজ যাচ্ছে, আর এই যাচ্ছে গিয়ে হরাইজন্টাল লাইনে, তাহলে তখন আমাদের কি বলবো, এই হরাইজন্টাল লাইনে থাকলে ক্লকওয়াইজ গেলে তাহলে 2 এরটা হয়ে যাচ্ছে গিয়ে এস, আর এখানে এ কে হচ্ছে, এখানে এ হচ্ছে দেখো ক্লোরিন, ওপরের পুরোটা হয়ে যাচ্ছে বি, তাহলে এখানেও দেখো সেই ক্লকওয়াইজই যাচ্ছে, দুটোই ক্লকওয়াইজ, 2Sও হয়ে যাচ্ছে, 3টাও হয়ে যাচ্ছে এস, অপশান হয়ে যাচ্ছে সি। নেক্সট মিথাইলামিন CH3 ক্লোরোফর্ম KOH, এ একটা প্রোডাক্ট দিচ্ছে KCl, এই কোয়েশ্চেনটা তো মানে একদম একটা নেমড রিয়াকশান, এই রিয়াকশানটাকে আমরা বলে থাকি গিয়ে কার্বিলামাইন রিয়াকশান, এই রিয়াকশানটা হলো গিয়ে কার্বিলামাইন রিয়াকশান, কার্বিলামাইন রিয়াকশান হলে কি হয়, CH3N+ আর ট্রিপল বন্ড C- হয়, আইসোসায়ানাইড তৈরি হয়, N এর যেহেতু 4টে বন্ড হয়ে যাচ্ছে, তাহলে N+ হয়ে যাবে, C হয়ে যাবে গিয়ে মাইনাস। নেক্সট দিয়েছে প্রেডিক্ট দ্য প্রোডাক্ট ফর্ম, এখানে একটা প্রোডাক্ট ফর্ম, কি প্রোডাক্ট তৈরি হচ্ছে, এই রিয়াকশানটা অবভিয়াসলি এটা তো আমরা সবাই জানি, এটা হয়ে যাচ্ছে একটা পার্কিন রিয়াকশান, আর পার্কিন রিয়াকশানের আমরা প্রোডাক্ট কি পাবো, বেনজালডিহাইডের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইন প্রেজেন্স অফ সোডিয়াম অ্যাসিটেট রিয়াকশান করা হচ্ছে, তারপরে হাইড্রোলিসিস হচ্ছে, মানে এটা অবভিয়াসলি হয়ে যাচ্ছে পার্কিন রিয়াকশান। পার্কিন রিয়াকশানে আমরা ট্রান্স প্রোডাক্টটা পেয়ে থাকি বিকজ অফ স্টেরিক হিন্ড্রেন্স, এখানে যদি দুটোই দেখো PH আছে, তাহলে এখানে আমরা পার্কিনে আমরা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড পেয়ে থাকি, তাহলে আলফা বিটা আনস্যাচুরেটেড যে অ্যাসিডটা পাবো সেটা ট্রান্স প্রোডাক্ট পাবো, বিকজ অফ স্টেরিক হিন্ড্রেন্স আমরা ট্রান্স প্রোডাক্ট পেয়ে থাকি, অপশন এ।
53 দিয়েছে এপিমার। এপিমার কোনগুলো? ডি গ্লুকোজ আর ডি গ্যালাক্টোজ হচ্ছে গিয়ে এপিমার। এপিমার বলতে আমরা কি বুঝি? যাদের একাধিক স্টিরিওস কার্বন থাকলে, যদি স্টিরিওজেনিক সেন্টার থাকে, তাহলে একটাতেই যদি কনফিগারেশনটা চেঞ্জ থাকে তখন তাদেরকে বলা হয় গিয়ে এপিমার। তাহলে গ্লুকোজ আর গ্যালাক্টোজ হয়ে যায় গিয়ে এপিমার। হাইড্রোলিসিস অফ ডাইবোরেন। ডাইবোরেনের হাইড্রোলিসিস হলে তখন সেটা কি তৈরি করে? অর্থোবোরিক অ্যাসিড। হাইড্রোলিসিস অফ ডাইবোরেন হচ্ছে অর্থোবোরিক অ্যাসিড। এফসিসি, বিসিসি, এসসি, আইডেন্টিফাই দ্য কারেক্ট পার্সেন্টেজ অফ স্পেস অকুপাইড বাই অ্যাটমস। তিনটের আমরা কি জানি? এসসিসি মানে সিম্পল কিউবিক ক্রিস্টালে সব থেকে কম হয়, সব থেকে বেশি কি হয়? এফসিসি, তারপরে বিসিসি, তারপরটা হচ্ছে এসসি সিম্পল কিউবিক। এফসিসিতে কারণ নাম্বার অফ অ্যাটমস এফসিসিতে তোমার হয়ে যায় গিয়ে 4টে, বিসিসিতে হয় গিয়ে তোমার 2টো, আর এসসিতে তোমার হয়ে যায় গিয়ে 1টা। তাহলে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল বেড়ে যাচ্ছে, সেই ওয়াইজ প্যাকিং ফ্র্যাকশন বাড়বে, স্পেস অকুপাইড বাই অ্যাটমও বাড়বে। এফসিসি, বিসিসি, তারপরে এটা হয় গিয়ে এসসি, অপশন বি। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট ফর আইডিয়াল সলিউশন, আইডিয়াল ডাইলিউট সলিউশন। যখন আইডিয়াল ডাইলিউট সলিউশন হচ্ছে, আইডিয়াল ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে রাউলস ল, সলিউট সলভেন্ট দুটোই রাউলস ল ফলো করে চলে। বোথ দ্য সলিউট অ্যান্ড সলভেন্ট ওবে রাউলস ল। Calculate, question number 57, calculate the pH of buffer solution of এতো and এতো, একদম সহজ হেন্ডারসনস ইকুয়েশন। pH is equals to pKa plus log concentration of salt by acid হচ্ছে। তাহলে এখানে সল্ট আর অ্যাসিড দুটোই 0.7, তাহলে এখানে pH ভ্যালুটা pKa এর সমান হয়ে যাচ্ছে, মানে আনসার কত হবে? 3.75। Question number 58 দিয়েছে which of the following molecules the correct order of enol content। দেখো প্রথম অপশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে একটা ডাইকিটোন দেওয়া আছে। ডাইকিটোনের অবভিয়াসলি এনল কন্টেন্ট সব থেকে বেশি হবে। তারপরে এখানে একটা কিটোন, আর এটা তো একটা এস্টার গ্রুপ, তাহলে সেকেন্ড যাবে নাম্বার 2। তারপরে পরেরটা দেখো দেওয়া আছে একটা ব্রিজড ডাইকিটোন দেওয়া আছে, একটা লকড দেওয়া আছে, তাহলে আনসার আসবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 দিয়েছে, 59 দিয়েছে গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল অফ অক্সিজেন। অক্সিজেন যদি বলি, অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? O8 মানে হয়ে যাচ্ছে 1s2 2s2 2p4 p4 মানে কি হয়? p4 মানে তো তাহলে আমরা বলবো এই হয়ে যাচ্ছে -1 0 +1 1 2 3 4 হয়ে যাচ্ছে। তাহলে এখানে তোমার এস এর ভ্যালু কত হচ্ছে? এস এর ভ্যালু হয়ে যাচ্ছে, এস এর ভ্যালু হচ্ছে 1। এস মানে হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বাই 2। আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে? তোমার 2টো আছে। এস এর ভ্যালু তাহলে 2/1, এস এর ভ্যালু হচ্ছে 2/2, তার মানে হয়ে যাচ্ছে 1। স্পিন মাল্টিপ্লিসিটি হয়ে যায় 2s + 1, মানে 3 হয়ে যাচ্ছে স্পিন মাল্টিপ্লিসিটি। এল এর ভ্যালু কি? মড সামেশন অফ এমএল মানে হয়ে যাচ্ছে 1 মানে কত হয়? এল কি হয়ে যাবে? পি হবে। আর যেটা কি হয়ে যাবে এখানে মোর দ্যান হাফ ফিল, তার মানে সেটা হয়ে যাচ্ছে এল প্লাস এস। এল কত? এল হচ্ছে 1, এস কত হচ্ছে? এসও হচ্ছে 1, এল প্লাস এস ভ্যালু হয়ে যাচ্ছে 2। তাহলে এখানে কি হয়ে যাবে? আমরা কি জানি স্পিন মাল্টিপ্লিসিটি আমরা কিভাবে অ্যারেঞ্জ করি? আমরা তো মলিকিউলটাকে অ্যারেঞ্জ করি অ্যাজ স্পিন মাল্টিপ্লিসিটি এল আর জে, তাই তো? তাহলে এখানে স্পিন মাল্টিপ্লিসিটি কত আসছে? এস হয়ে যাচ্ছে 3p2, আনসার হবে অপশন বি। Question number 60 দিয়েছে which of the following is an example, which of the following isomerism is observed। এখানে দেখো NO আর এখানে ONO, তাহলে এখানে লিঙ্কেজটা আলাদা হয়ে যাচ্ছে, একটা হচ্ছে নাইট্রো আর একটা হচ্ছে নাইট্রাইটো, তাহলে এখানে লিঙ্কেজ আইসোমারিজম 60-র আনসার হচ্ছে অপশন এ, এরা দুজনে হয়ে যাচ্ছে লিঙ্কেজ আইসোমার। ওকে, তাহলে এই আমাদের ছিল গিয়ে এসএলএসটির আশা 2026-এর 11-12-এর কেমিস্ট্রির কোয়েশ্চেন। লেটস নট ওয়ারি অ্যাবাউট দ্য কাট অফ, পরীক্ষা হয়ে গেছে আর আমরা চিন্তা করে কিছু করতে পারবো না, ওয়েট করি আর 2-1 দিনের মধ্যেই তোমার কমিশন আনসার কি দিয়ে দেবে, চেক করলে বোঝা যাবে।
তো এক্সপেক্টেড আমার থিওরি ওয়াইজ 45 ইজ আ গুড চান্স, 45 আমি জেনারেলদের জন্য বলছি, 45 ইজ আ গুড চান্স। ওকে, চলো পরবর্তীকালে আবার তোমাদের সাথে দেখা হবে। গুড বাই, টাটা, ভালো থাকবে সবাই।